নমস্কার। সাহিত্যে শিক্ষক সিরিজের নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। জীবনের পরীক্ষা স্কুলের পরীক্ষার মতো হয় না। জীবনের এক নিজস্ব ভঙ্গি আছে, সময় আছে, মাধ্যম আছে আমাদের শিক্ষা দেবার। সাহিত্যে শিক্ষক পর্বে শুধু মাস্টারমশাই দিদিমণিদের চরিত্রই নয়, লাইফ লেসন যেসব চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে সে কথাও বলবো। আজকের গল্পে শিক্ষক একটি পাখি, তোতা। মৌলানা রুমির গল্পকে সৈয়দ মুজতবা আলী আমাদের চমৎকার ভঙ্গিতে শুনিয়েছেন। সেই গল্পে জীবনে কিভাবে সদ্গুরুর সংসর্গে তরণী পার করা যায় তার হদিশ আছে। রম্য রচনাটি আজ বলবো গল্পচ্ছলে। আজকের গল্প তোতা কাহিনী, মূল লেখক সৈয়দ মুজতবা আলী। ইরান দেশের এক সওদাগরের ছিল একটি ভারতীয় তোতা। সে তোতা জ্ঞানে বৃহস্পতি, রসে কালিদাস, সৌন্দর্যে রুডলফ ভ্যালেন্টিনো, পাণ্ডিত্যে ম্যাক্স মুলার। তাই সওদাগর ফুরসত পেলেই সেই তোতার সঙ্গে দুদণ্ড রসালাপ তত্ত্বালোচনা করে নিত। হঠাৎ একদিন সওদাগর খবর পেল ভারতবর্ষে কার্পেট বিক্রি হচ্ছে আকড়া দরে। তখনই মনস্থির করে ফেললেন ভারতে যাবেন কার্পেট বেচতে। জোগাড় যন্ত্র তদ্দণ্ডই হয়ে গেল। সর্বশেষে তোতার কাছে এলেন জানতে, সবার জন্য সওগাত আনবো, তোমার কি চাই? তোতা বলল, হুজুর, যদিও আপনার সঙ্গে আমার বেরাদারে ইয়ারগিরি বহু বৎসরের, তবু খাঁচা থেকে মুক্তি চায় না কোন চিড়িয়া? হিন্দুস্থানে আমার জাত ভাই কারো সঙ্গে যদি দেখা হয় তবে আমার এই অবস্থার বর্ণনা করে মুক্তির উপায়টা জেনে নেবেন কি? আর তার প্রতিকূল ব্যবস্থাও যখন আপনি করতে পারবেন তখন এই সওগাতটা চাওয়া তো কিছু অন্যায়ও নয়। সওদাগর ভারতবর্ষে এসে মেলা পয়সা কামালেন, সওগাতও কেনা হলো, কিন্তু তোতার সওগাতের কথা গেলেন বেবাক ভুলে। মনে পড়ল হঠাৎ একদিন এক বনের ভেতর দিয়ে যাবার সময় এক ঝাঁক তোতা পাখি দেখে। তখনই তাদের দিকে তাকিয়ে চেঁচিয়ে বললেন, তোমাদের এক বেরাদার ইরান দেশের খাঁচায় বন্ধ হয়ে দিন কাটাচ্ছে, তার মুক্তির উপায় বলে দিতে পারো? কোনো পাখি খেয়াল করলো না সওদাগরের কথার দিকে। শুধু দুঃসংবাদটা একটা পাখির বুকে এমনি বাজ হানলো যে সে তৎক্ষণাৎ মরে গিয়ে মাটিতে পড়ে গেল। সওদাগর বিস্তর আফসোস করলেন একটা নিরীহ পাখিকে বেমক্কা বদ খবর দিয়ে মেরে ফেলার জন্য। স্থির করলেন এ মূর্খামি দুবার করবেন না। মনে মনে নিজের গালে ঠাস ঠাস করে মারলেন গন্ডা দুই চড়। বাড়ি ফিরে সওদাগর সওগাত বিলোলেন দরাজ হাতে। সবাই খুশ। নিশ্চয়ই জয় হিন্দ বলেছিল ব্যাটা বাচ্চা সবাই। শুধু তোতা গেল ফাঁকি। সওদাগর আর ও ঘরে যান না, পাছে তাকে তোতা পাকড়াও করে সওগাতের জন্য। সেটি হচ্ছে না, ও খবরটা যে করে হোক চেপে যেতে হবে। কিন্তু হলে কি হয়, গোঁপ কামানোর পরেও হাত ওঠে অজানাতে চাড়া দেওয়ার জন্য। বেখেয়ালে গিয়ে ঢুকে পড়েছেন একদিন তোতার ঘরে। আর যাবেন কোথায়? আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতুহু। আসুন আসুন, আস্তে আজ্ঞা হোক, হুজুরের আগমন শুভ হোক ইত্যাদি বলে তোতা চেঁচালো। সওদাগর করে গেলেন আর মনে মনে বললেন, খেয়েছে। তোতা আর ঘুঘু এক জিনিস নয় জানি, কিন্তু এ তোতা ঘুঘু বলল, হুজুর সওগাত। সওদাগর ফাটা বাঁশের মধ্যিখানে, বলতে পারেন না, চাকতেও পারেন না। তোতা এমনভাবে সওদাগরের দিকে তাকায় যেন তিনি বেইমানস্য বেইমান, সওদাগরের ওয়াদা দিয়ে গড্যাম ফক্কিকারী।
মানুষ জানোয়ারটা এইরকমই হয় বটে। তবা তবা, কি আর করেন সদাগর, কথা রাখতেই হয়। তুম করে বলে ফেললেন। যেই না বলা, তোতাটি ধপ করে পড়ে মরে গেল। তার একটা বেরাদার সেই দূর হিন্দুস্তানে তার দুরবস্থার খবর পেয়ে হার্ট ফেল করে মারা গেল। এরকম একটা প্রাণঘাতী দুঃসংবাদ শুনলে কার না কলিজা ফেটে যায়। দিলের দোস্ত তোতাটি মারা যাওয়ায় সদাগর তো হাউ মাউ করে কেঁদে উঠলেন। হায় হায়, কি বেকুব, কি বেআক্কেল আমি, একই ভুল দুবার এরকম কেউ করতে পারে? পাগলের মতো মাথা ঝাবড়ান সদাগর। কিন্তু তখন আর আফসোস করে কোনো ফায়দা নেই। ঘোড়া চুরির পর আর আস্তা বলে তালা মেরে কি লভ্য। সদাগর চোখের জল মুছতে মুছতে খাঁচা খুলে তোতাকে বের করে আঙিনায় ছুঁড়ে ফেললেন। তখন কি আশ্চর্য, কি কেরামতি! ছুঁড়ে ফেলতেই তোতা উড়ে বসলো গিয়ে বাড়ির ছাদে। সদাগর তাজ্জব, হাঁ করে তাকিয়ে রইলেন তোতার দিকে। অনেকক্ষণ পর সম্বিত ফিরে শুধলেন, মানে? তোতা এবার প্যাঁচার মতো গম্ভীর কণ্ঠে বলল, হিন্দুস্থানে যে তোতা আমার বদনসিবের খবর পেয়ে মারা যায়, সে কিন্তু আসলে মরেনি। মরার ভান করে আমাকে খবর পাঠালো। আমিও যদি মরার ভান করি তবে খাঁচা থেকে মুক্তি পাব। সদাগর মাথা নিচু করে বললেন, বুঝেছি, কিন্তু বন্ধু, যাবার আগে আমাকে শেষ তত্ত্ব বলে যাও, আর তো পাবো না তোমায়। তোতা বলল, মরার আগেই যদি মরতে পারো তবেই মোক্ষ লাভ। মরার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, মান অপমান বোধ নেই, তখন সে মুক্ত, সে নির্বাণ, মোক্ষ সবই পেয়ে গিয়েছে। মরার আগে মরার চেষ্টা করো। এই গল্প ভারতবর্ষে বহু পূর্বে এসেছিল। কবির বলেছেন, ত্যাজ অভিমানা, শিখো জ্ঞানা, সতগুরু সঙ্গত तरता होई, कहीं कबीर कोई बिरल हंसा, जीवत ही जो मरता होई। আর বাংলাদেশের লালন ফকিরও যে বলেছেন, মরার আগে মলে সমন জ্বালা ঘুচে যায়, জানো গে সে মরা কেমন, মুর্শিদ ধরে জানতে হয়। নমস্কার। শেষ হলো আজকের গল্প সৈয়দ মুজতবা আলীর তোতা কাহিনী। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, আর ভুলবেন না লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে। আজ আসি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে। নমস্কার। নমস্কার।